আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওতে দেখব কিভাবে প্রফেশনাল একটি সুন্দর টিকটক অ্যাকাউন্ট খোলা যায়। আর একটি প্রফেশনাল টিকটক অ্যাকাউন্টই পারে আপনাকে আপনার টাকা ইনকামের রাস্তা উন্মুক্ত করতে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যাব হলো আমাদের গুগল প্লে স্টোরে। এই যে আমার ফোনের গুগল প্লে স্টোর অ্যাপস, এই গুগল প্লে স্টোর অ্যাপস এর উপর টাচ করি। এই গুগল প্লে স্টোর সার্চ অপশনে লিখব টিকটক। এই যে টিকটক লিখে সার্চ অপশনের উপর টাচ করি। এই যে বন্ধুরা, এই লোগো সম্মিলিত টিকটক অ্যাপসটি ইনস্টল করবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে, আমি আর ইনস্টল করছি না। আপনাদের যাদের ইনস্টল করা নেই তারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আমি এই যে ওপেন লেখার উপর টাচ করি। এই যে এরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের নিচে দেখুন যে এখানে প্রোফাইল নামক একটা অপশন আছে। এই প্রোফাইল অপশনের উপর টাচ করি। তো প্রোফাইল লেখার উপর টাচ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের এই যে এখানে দেখুন যে লগ ইন নামক একটা অপশন আছে। লগ ইন অপশনের উপর টাচ করি। এবার আপনি টিকটক অ্যাকাউন্টটি কোন প্ল্যাটফর্ম দিয়ে সাইন ইন করতে চান, অর্থাৎ ফেসবুক, গুগল, টুইটার, ইনস্টাগ্রাম। তো আমি গুগল দিয়ে সাইন ইন করে নেব, এজন্য কন্টিনিউ উইথ গুগলের উপর টাচ করছি। এখানে আপনার ফোনে যদি একাধিক জিমেইল থাকে তাহলে আপনি কোন জিমেইল অ্যাকাউন্টটি দিয়ে এই টিকটক অ্যাকাউন্টটি সাইন ইন করবেন সেই জিমেইল অ্যাকাউন্টের উপর টাচ করবেন। আমি আমার প্রথম জিমেইল অ্যাকাউন্টটি দিয়ে সাইন ইন করবে, এই জন্য প্রথম জিমেইল অ্যাকাউন্টের উপর টাচ করবেন। এক্ষেত্রে একটু সময় নিতে পারে বন্ধুরা, এটা মূলত নেট স্পিডের উপর নির্ভর করে। আমার এখানকার নেট স্পিড ততটা ভালো না, এই জন্য একটু সময় লাগছে। ততক্ষণ বন্ধুরা আপনাদের নেট স্পিড যদি ভালো হয় আপনাদের হয়তো এত সময় লাগবে না। তো এই যে আমার অলরেডি সাইন ইন হয়ে এইরকম ইন্টারফেসে চলে আসছে। তো এইখানে এই যে আপনার অ্যালো অপশন আসবে, এই অ্যালো অপশনের উপর টাচ করুন। এবার পুনরায় নিচে আমাদের এই যে এখানে যে প্রোফাইল দেখতে পাচ্ছেন, এই প্রোফাইলের উপর টাচ করি। এখানে দেখুন অনেকগুলো সেটিংস এর অপশন দেখাবে। আমরা প্রথমে যদি দেখি এই যে ডান কর্নার উপরে যে 3 লাইন অপশন দেখতে পাচ্ছেন, এই 3 লাইন অপশনের উপর টাচ করি। এবার এই যে নিচে সেটিংস, এই যে এখানে নিচে সেটিংস এন্ড প্রাইভেসি অপশন আছে, এই সেটিংস এন্ড প্রাইভেসি অপশনের উপর টাচ করি। এবার এই যে এখানে দেখুন অ্যাকাউন্ট নামক একটা অপশন আছে, এই অ্যাকাউন্ট নামক অপশনের উপর টাচ করি। এবার এই যে অ্যাকাউন্ট, প্রথমে দেখবেন অ্যাকাউন্ট ইনফরমেশন, এই অ্যাকাউন্ট ইনফরমেশনের উপর টাচ করি। এই যে আমাদের কোন জিমেইল অ্যাকাউন্টটি দিয়ে আমরা এই টিকটক অ্যাকাউন্টে সাইন ইন করেছি সেই জিমেইল অ্যাকাউন্ট এখানে শো করছে। তো আমরা এখানে ব্যাক বাটনে টাচ করে পিছনে ফিরে যাই। এবার দেখুন এই যে এখানে পাসওয়ার্ড নামক একটি অপশন আছে। তো এখানে আমরা আমাদের এই টিকটক অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড দেই। পাসওয়ার্ড অপশনের উপর টাচ করি। তো এই পাসওয়ার্ড অপশনের মাধ্যমে আমরা এই অ্যাকাউন্টটিকে ভেরিফাই করব। তো এই জন্য এই পাসওয়ার্ড অপশনের উপর টাচ করি। এখানে একটি মোবাইল নাম্বার বসিয়ে দেই। এবার যে ফোন নাম্বারটা এখানে অ্যাড করলাম সেই ফোন নাম্বারটিতে একটি ওটিপি কোড যাবে। সেই ফোন নাম্বারটি অবশ্যই সচল থাকবে এবং আপনার কাছে রাখতে হবে। তো আমি সেন্ড কোডে টাচ করি। বন্ধুরা, আমার ওটিপি কোডটি অলরেডি বসিয়ে দিয়েছি। এবারে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড নামক একটি অপশন আছে। আমি এখানে দেখুন আর পাসওয়ার্ড, নতুন একটি পাসওয়ার্ড বসিয়ে দেই এবং পাসওয়ার্ডটি হতে হবে কমপক্ষে 8 ক্যারেক্টার। তো আমি পাসওয়ার্ড বসিয়ে নেই। এবার নেক্সট অপশনের উপর টাচ করি। এখানে দোস্ত ব্যাস আমার পাসওয়ার্ডটি হয়েছে এবং যে পাসওয়ার্ডটি দিলেন অবশ্যই আপনারা আপনাদের এই পাসওয়ার্ডটি খাতায় লিখে রাখবেন। তো এবার মোবাইলের ব্যাক বাটনে টাচ করার মাধ্যমে এখান থেকে বের হয়ে যায়। এবার এখানে দেখুন একটি অপশন আছে, এডিট প্রোফাইল নামক একটি অপশন আছে। তো এই এডিট প্রোফাইল অপশনের উপর টাচ করি। বন্ধুরা, এইখানে দেখুন আমি যে নাম দিয়েছি সেই নাম এবং ইউজার নেম, এরপরে আছে হলো বায়ো। তো আপনারা আপনাদের বায়োটা দিয়ে নেবেন। এখানে আরেকটা বিষয় খেয়াল করে দেখুন যে আপনার যে ইউজার নেমটি দেয়া আছে, এই ইউজার নেম যদি পরিবর্তন করতে চান সেটাও কিন্তু সম্ভব। তো পরিবর্তন করার জন্য আমি প্রথমে এই ইউজার নেমের উপর টাচ করি। এবার এইখানে আপনার পছন্দ মতো একটি নাম দিয়ে নিন। ব্যাস এই যে দেখুন এখানে যে সবুজ চিহ্নিত একটি অপশন আসছে, তার মানে আমার এই ইউজার নেমটি গ্রহণযোগ্য হবে। তো এই জন্য এবারে যে সেভ অপশনের উপর টাচ করি। এবার এই হ্যান্ডেল নেমটা যে দিলাম, এই হ্যান্ডেল নেমটা 30 দিনের মধ্যে চেঞ্জ করা যাবে না, কিন্তু 30 দিন পার হলে এই হ্যান্ডেল
হ্যান্ডেল নেমটা পুনরায় চেঞ্জ করা যাবে। আমি এখানে যে সেট ইউজার নেম অপশন আছে, এই সেট ইউজার নেমের উপর টাচ করি, বাস আমার হ্যান্ডেল নেমটা দেখুন অটোমেটিক পরিবর্তন। এরপরে আছে বায়ো। বায়ো আর আমি আপনাদের দেখাচ্ছি না, এটা অ্যাজ ইউজুয়াল আপনারা ফেসবুকের ক্ষেত্রে, ইনস্টাগ্রামের ক্ষেত্রে যেভাবে দিয়েছেন সেটা এখানে এভাবে পর্যায়ক্রমে দিয়ে দিবেন। তো এবার আমার টিকটক অ্যাকাউন্টটি ইনস্টল করলাম, সেটা সাইন ইন করলাম, এরপরে আপনার পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করে নিলাম এবং হ্যান্ডেল নেমটি পরিবর্তন করলাম। তো এবার আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ ফটো নামক একটা অপশন আছে, অর্থাৎ এই জায়গাতে আপনারা একটি আকর্ষণীয় ছবি, অর্থাৎ টিকটক পেজের যে সাইজের ছবি আছে বা ব্যানার আছে, সে ব্যানারটি এখানে অ্যাড করে দিবেন এবং এই জায়গাটা আপনি ব্যানারের লোগো বসিয়ে দিবেন। বসিয়ে দিলেই আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেল, অর্থাৎ প্রফেশনাল একটি টিকটক অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, এইভাবে আপনারা আমার এই ভিডিওটি দেখবেন এবং বারবার চেষ্টা করবেন। বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, এই আশা রেখে আমি মূলত ভিডিও তৈরি করি। তো আজ আর নয়, কথা হবে পরবর্তীতে কোনো এক ভিডিও নিয়ে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।